নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুদের ব্লগ। তো দেখো বন্ধুরা, আজকের মেনুগুলো ফাটাফাটি কিন্তু আজকে দেখো মেনুতে বেগুন ভাজা, আর এটা হচ্ছে কাঁচকলা ছাল বাটা, আর এই দেখো গুলি কাবাব। গুলি কাবাবটা কেমন দেখতে হয়েছে তোমরাই বলো, ঠিক আছে? আর এখানে আছে একটু সিম পাতা। তো চলো বন্ধুরা, আর এই দেখো আজকে আমার রাইস নেই কিন্তু, ফ্রাইড রাইস। তো সবজিপত্র অনেক ছিল, সেইগুলো ভেজে পুরো রাইসের সঙ্গে মিশিয়ে নিয়েছি। তো এতে সবজিও খাওয়া হবে আর সবজিও তো নষ্টও হবে না। কেমন বুদ্ধি বলো? তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া শুরু করা যাক। মা এখন খাচ্ছে। মা কাজ করে বাটা কেমন খাচ্ছ বলো? ভালো হয়েছে? আর ফ্রাইড রাইসটা কেমন খাচ্ছ? ঘরোয়া ফ্রাইড রাইস। তো চলো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, তো চলো খাওয়া দাওয়া শুরু করি। ফার্স্টে খাবো একটু বেগুন ভাজা দিয়ে খাবো। ফাটাফাটি হয়েছে কাঁচকলার ছাল বাটা। ফ্রাইড রাইসের সঙ্গে মাছটা খুব ভালো হয়েছে। এই লাগছে কি? আমি একটু খেয়ে দেখি। সিম বাটাটা কালকে খেয়েছিলাম, ওটা একটু রয়েছে, আজকে টেস্ট করবো ফ্রাইড রাইসটা। বাসি ভালো লাগছে। দারুণ হয়েছে মা। বাহ, করতে হবে তো। দারুণ বন্ধুরা, কাজ করার ছালগুলো কেউ ফেলো না, দারুণ খেতে লাগে। এরকম কাজ করা বাটা অসাধারণ লাগছে। শীতকালে এরকম সবজি যদি অনেক শুকিয়ে, এখন তো সবজি সস্তা, শুকিয়ে গেলে তো সবজি নষ্ট করো না, এরকমভাবে ভেজে ফ্রাইড রাইস বানিয়ে খাও। বা ভালো লাগে। এটা পরে খাবো, থাক। তো বন্ধুরা, তোমাদের তো ছোটো ছোটো ভিডিও দিচ্ছি, বেশি বড় দিচ্ছি না, পুরোটা দেখো, কেউ স্কিপ করে দেখো না। আর দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আমরা যে লাইনে আছি কেউ কাউকে ঠকালে হবে না, তাহলে কেউ উঠতে পারবো না। আমরা এবার একই প্ল্যাটফর্মে কাজ করি, তারা তো কেউ কাউকে ঠকিয়ে লাভ নেই না, কাউকে ঠকালে নিজেই ঠকে যাবো। দেখো আমাকে ঠকাচ্ছি বল। আমার একদম উঠছে না, ডলার উঠছে না। সে তো বলি, আমার তো সত্যি ডলার হচ্ছে না একদম। তোমার কেমন খেলে বলো? বলে আমি তো কাজ করতে করতে দেখি আমার তো সব অ্যাডভান্স সব গড়ে হয়ে যায়। আমি আর লোককে ঠকাবো কি করে? কাজ করতে হয়, চালিয়ে রেখে কাজ করি তো, ওদিকে কী যে হচ্ছে, অ্যাড হয়ে যাচ্ছে, ভিডিও হয়ে যাচ্ছে, কমপ্লিট হয়ে যায়। কম্পিউটার মাঝে মাঝে মোবাইল বন্ধ হয়ে যায়, যেতে পারি না, আবার পরে গিয়ে মোবাইল লক করে আবার খবর। তো তাতে করে এক সময় পুরোটাই হয়ে যায়। ও গুলি খাওয়া পড়ে গেল। ফের জল দিয়েছে সব খেয়েছি। সব জুস খেয়ে নেয়, বড়া তো, বড়া করে তরকারি তো খেয়ে নেয়। টেস্টটা কেমন হয়েছে? আমার একটু সিম বাতা আছে কালকে, ওটা একটু খেয়ে দেখি। রুটি দিয়েও ভালো লাগে। এটা তো রুটি পরোটার সাথে বেস্ট।
এবার একদম খাইনি। কাঁচকলা যারা পায়খানার সমস্যার জন্য যারা খেতে পারো না কাঁচকলা, তারা কিন্তু এরকম গুলি কাবাব করে খেতে পারো, তাহলে কিন্তু পায়খানা কষবে না। এটা কিন্তু অবাক কাণ্ড, জানো মা? এটা আমি নিজে খেয়াল করে দেখেছি। এরকম গুলি কাবাব করে রান্না করলে বা কাঁচকলা পোক্তা রান্না করলে সমস্যা হয় না, কারণ আমি নিজেই খেয়ে সহ্য করতে পারি না, তাও লোভ লাগে খাই। কি নরম হয়েছে না, পুরো রস ঢুকে পুরো একদম সব ঝোলটা নিয়ে নিয়েছে। মা কতটা ঝোল লেগেছিল। দারুণ হয়েছে মা। একটু লবণ দাও তো নাকি? না, ঠিকই আছে। আর বেশি লবণ হলে রাতে রুটি দিয়ে ভালো লাগবে না। দারুণ লাগছে। একটু ভাতটা করেই নিয়েই খেতে বসে গেছি, গরম গরম না হলে না ঠিক মজা পাই না। এটাই খাই রে না, সাদা ভাতের সাথে খেতে ভালো লাগতো এগুলোর জন্য। বরবটিগুলো কি সবজি শুকিয়ে যাচ্ছে না, আমি ঠিক বুঝতে পারলাম। আর ভালো লাগতো। কি মজার জিনিস, যা জল দিচ্ছে সব নিয়ে নিচ্ছে। কড়াই রেখে দেওয়াটা ভুল হয়ে যায়, সবসময় ঢেলে দিলে আগেবারে তাই করি। খেলাম রে, ওই বড়াগুলো কি টেস্ট লাগছিল ভাজা পর। চলো গুলি কাবাব ফেলে দিয়েছে। না না, একটা মটরশুঁটি পড়েছে। ভালো লাগছে না? সাদা ভাতে আরো ভালো লাগতো। কখন গুলি খাওয়া খুলে তো মনে রেখে দিই, কড়াই রাখা চলবে না, সময় ঢেলে দিতে হবে। কড়া গরম, উনুনও গরম, তার উপর বসিয়ে গেছে, সব তো টেনে নেবেই। কি ভালো খেলাম। কষ্ট রান্না করতে, খেতে কতক্ষণ রান্না করতে কষ্ট, কত সময় লাগে। কতটুকু সময় লাগলো করতে, কত সময় লাগলো। সন্ধ্যাবেলায় চা করতে হয়, এরকম টোকাটা ভেজে নিতে হয়। আছে তো করবি একটু, সব মা করে দেবে, মা পারে না। যাই যাই, আমাকে নিজেই করতে দেয় না, মানে ছোটো ছোটো করে গোল এরকম করে করতে, অনেকে এরকম করে করে ফেলে। সেই মোচার চপটা কেমন হয় করলাম, আর একটু এ করা লবণটা একটু কমা যায়, আর একটু কী করবো, এটা পরোটা টরোটার সাথে খেতেন না,
তো বন্ধুরা দেখো থালা একদম পরিষ্কার। তো দারুণ খেলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। চলো টাটা।